শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, আজকের ব্লগটা আমি সকাল 10টা থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, আর টুকটাক কিছু কাঁচা ধোয়া ছিল, সেগুলো সমস্ত কেচে মেললাম। আর বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে, মানে রাত থেকেই কালকে বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টি হচ্ছে বলে সকালবেলা ঘুমটা ভাঙতে দেরি হয়েছে, তারপর রাত্রেতে এডিটিং করে শুয়েছি, তার জন্য আরও দেরি হয়েছে। তো সেই কারণের জন্য আজকে ব্লগটা একটু স্টার্ট করতে দেরি হলো। তো চাটা খেয়ে নিয়েছি, কেটে কুটে সব কিছু এবার গোছাবো। ঠিক আছে, তোমাদের একটু পরে সব দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার ভাতটা নামালাম, ডাল নামালাম, ভাত ডাল এগুলো সব নামিয়েছি। মানে কী বলতো, কিছুটা রান্না নামিয়ে আবার কিছুটা করে কেটেছি। মানে একবারে কেটে যদি রান্না বসাতাম তাহলে আরও দেরি হতো, ওই জন্য ভাগে ভাগে আগে রান্না করেছি, তারপর কেটেছি। তো কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক আছে, এখানে আছে ভাত, আর দেখালাম না। এখানে আছে দেখো মুসুরি ডাল সিদ্ধ, বেগুন ভাজা, লাল শাক ভাজা আর আলু সিদ্ধ। আর এখানে মুসুরির ডালটা হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে দেখো পটল আর আলু কেটেছি, আর এখানে উচ্ছে কেটেছি। আর এখানে দেখো কুমড়ো পেঁয়াজ ভাজছি। ঠিক আছে, কুমড়ো পেঁয়াজ আর ডাল আর বেগুন ভাজা দিয়ে ছেলে ভাত খাবে, ভাগ্নি ভাত খাবে। তো সেই জন্য আগে কুমড়ো পেঁয়াজটা ভাজছি, এটা হয়ে গেলে ছেলেকে খেতে দেবো, দিয়ে তারপর আমি পটল আলু আর উচ্ছেটা ভাজবো। ঠিক আছে, তো আমার রান্না বান্না একদম পুরো কমপ্লিট। আর কি কি রান্না করেছি সেটা তো তোমাদের দেখালামই। তো রান্না বান্না কমপ্লিট করে ভাবলাম চলো এবার বাসন টাসনগুলো গুছাই। তো কাল রাত্রিবেলায় তো অনেক বাসন মেজেছিলাম, আজ সকালে বাসন মেজেছি, সবই দেখতে পাচ্ছ একদম মানে ঝুড়ি ভর্তি করা। তো বাসনগুলো এখন গুছাই, বাসনগুলো গুছাবো, তারপরে গ্যাস মুছবো, টুকটাক কাজ আছে, সেগুলো সারতে সারতে অনেকটা দেরি হবে। তো রান্নাঘরের কাজটা কমপ্লিট করে উপরে গেলে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয় কাজটা পুরো কমপ্লিট করা। আমি না কোনো সময় মানে ওই একটা কাজ ফেলে আরেকটা কাজ করব, আরেকটা কাজ ফেলে আরেকটা কাজ করবো, এরকম করতে পারি না। আমি যে কাজটা ধরি সেই কাজটা আমি পুরো কমপ্লিট করি, শেষ করি, তারপর গিয়ে আমি আরেকটা কাজ করি। তাতে কিন্তু আমার কাজটা অনেক সুন্দরভাবে ভালোভাবে আর কি হয়ে যায়। যেমন আমি রোজই রান্নাঘরের কাজটা কমপ্লিট করি, করে কিন্তু তারপর ওপরের কাজ করি। আর যদি মনে করি যে ওপরের কাজ আগে করব, তাহলে আমি ওপরের ঘরের কাজকর্ম সেরে তারপর আমি নিচে আসি রান্নাঘরে রান্নার কাজকর্মগুলো করতে। তা আমি এইভাবেই সবসময় মানে ভেবে চিনতে ভাগ করে করে সুবিধা বুঝে টাইম বুঝে আমি সমস্ত কিন্তু কাজ করি। ঠিক আছে, তো এখানে দেখো বাসন টাসনগুলো মোটামুটি সব গুছোচ্ছি। আর আমার তো বাড়িতে প্রচুর বাসন বেরোয়, প্রচুর বাসন, মানে তোমরা তো দেখতেই পারো যে আমার বাড়িতে অনেকটাই বাসন বেরোয়। তো সব বাসনই মাজা। আর আমি যখন কাজ করি না, কোনো সময় কোনো কাজের আমি হিসাব করে টাইম দেখে করি না। মানে আমি মনে করি যে এই কাজটা আমার করতে হবে, তো আমি সঙ্গে সঙ্গে সেই কাজটা করে নিই, যদি আমার শরীরটা ঠিক থাকে, ভালো থাকে। তো যেমন দেখো ওই দিকের বাসনগুলো সব গুছিয়ে এলাম, থালাগুলো সমস্ত রেখে এলাম। আর এবার দেখো চার থাকটা একটু পরিষ্কার করছি। বাসন গোছাতে যাচ্ছিলাম, গোছাতে গিয়ে হঠাৎ দেখছি পেপারের মধ্যে না ইঁদুর একদম পটি করে একাকার করেছে। তো ওর মধ্যে বাসন কোসন ওইভাবে রাখাটা যায় না, মাজা ঘষা বাসন। তো পেপারটা পাল্টিয়ে ওই চার সেলফটা একটু মুছছিলাম, মুছে নিয়ে তারপরে পেপার পাল্টাচ্ছি। তো চারটে সেল পাল্টাবো না, দুটো সেল পাল্টাবো, কারণ এর আগে 2-3 দিন আগেই দুটো সেল পাল্টেছিলাম, তো ওইগুলো দেখলাম পরিষ্কার আছে। একমাত্র ওপরের সেলফটা নিচের সেলফটাই এরকম নোংরা করেছে। তো সেটাই দেখো একটুখানি আর কি পরিষ্কার করছি আর কি। আর এদিকে পেপারগুলো তো রান্নাঘরে সবসময় রাখি, কারণ ওই রুটি হয় না আমাদের বাড়িতে, তো ক্যাসারোলের মধ্যে পেপার ছিঁড়ে রেখে তারপর রুটিটা রাখা হয়। তো যার জন্য পেপার সবসময় আমাদের রান্নাঘরে 1 ফাইল 2 ফাইল করে রাখাই থাকে। তো যাকে এই হলো কথা। আর সকাল থেকে না শরীরটা আজকে বিশেষ একটা ভালো নয় আর কি, বুঝলে তো। আর সেরকম শরীরটা ভালো নয় বলেই না আজকে মানে ব্লগটা মানে শুরু করতে অনেকটাই দেরি হয়েছে। মানে একবার ভাবছিলাম ভিডিও শুরু করবই না, তারপর চিন্তা করলাম না, ভিডিও তো আমাকে শুরু করতে হবে, কারণ ভিডিও না করলে তো আমার হবে না। তো সেই কারণের জন্যে ভিডিওগুলো মানে করলাম আর কি। তো এখানে দেখো সবগুলোই একদম মুছে মাছে সুন্দর করে পেপার পেতে পরিষ্কার করে একদম সব রাখছি। আর খাবার জায়গা রান্নাঘর যদি একটু পরিষ্কার না থাকে দেখতে কিন্তু ভালো লাগে না, তাই না বলো। তো আমি যতটা পারি এগুলোকে সমস্তভাবে আর কি সুন্দরভাবে গুছিয়ে রাখার সব সময় চেষ্টা করি গো। তো এটাই হলো কথা। আর
আর কি বলবো তোমাদের, কাজ তো অনেকই থাকে সংসারের, এটাই হলো কথা। তো আরেকটা কথা কি বলো তো, একই সময় না মানে মন মেজাজটা এতটা খারাপ থাকে যে সত্যি কথা বলছি যে মানে শান্তি পাই না মনের মধ্যে, কোথায় যেন কি একটা হারিয়ে গেছে, কি যেন মনের মধ্যে একটা অশান্তি সারাক্ষণ, মানে একটা টেনশন নিয়েই না আমি সকালবেলা ঘুম থেকে উঠে সেই টেনশন নিয়েই রাত্রিবেলা শুই। আমার যেন আর মনে মনে না আর মাঝে মাঝে আর কিছুই ভালো লাগে না, শরীরে এনার্জি পাই না, কাজে মন বসে না, কিরম যেন একটা মানে হয়ে যাই আমি মাঝে মাঝে, ইচ্ছা করে না, একঘেয়ে জীবন বলো। একটা বছর হয়ে গেল বাড়ি যাই না, বছরের মধ্যে দুবার গেছিলাম বাড়িতে, ঘুরে এসেছিলাম। তো তারপরে আবার অনেক দিন যাই না, ওই যে তোমাদের বললাম না যে বাড়ি গেলে গাড়ি করে যেতে হবে, আর আমি না বাসে একদম উঠতে পারি না গো, বাসে উঠলেই আমার বমি হয়। তো সেই জন্য বাসে আমি একদম উঠতে পারি না, যখনই যাই গাড়ি করে যেতে হয়। গাড়ি ভাড়া জানো তো, মানে উবের করে যাই 500 টাকা যেতে, 500 টাকা আসতে। এই 500 টাকা যদি বাঁচে না, তাহলে এই 500 টাকা মাকে আমি সংসারের জিনিসপত্র সব কিনে দিতে পারি। তো সেই কারণের জন্য না আর আমার যাওয়া হয় না। ওই 1000 টাকা যদি থাকে, ওই টাকাটা আমি মাকে পাঠিয়ে দিই, মা ব্যাংক থেকে তুলে নেয়। তো টাকার আজ অসুবিধা, অভাব, অসুবিধা এই কারণের জন্যই কিন্তু আমি বাপের বাড়িতে যেতে পারি না। টাকা যদি সেরকম থাকতো না, প্রতি মাসে 1000 টাকা কী বলো, এখনকার যুগে 1000 টাকা কিন্তু কিছুই না, 1000 টাকায় কিন্তু কিছুই হয় না, মানে সেটাই আর কি। কিন্তু দেখো এই 1000 টাকার জন্য আজকে আমি মার কাছে যেতে পারি না, থাকতে পারি না, মনটা না খুব ছটফট করে গো, খুব ছটফট করে, ভালো লাগে না, একদম ভালো লাগে না। কিন্তু কি করব বলো, মানে মনটা মানেই না, মানে এতটাই মনটা খারাপ লাগে। তো কিছু করার নেই, যেরকম পরিস্থিতি সেটার সাথে মানতে হবে। আর আমার মা সবসময় বলে যে তুই বলে এত কিছু সহ্য করে রয়েছিস, অন্য কোনো মেয়ে হলে এরমভাবে সহ্য করে থাকতে পারতো না। আমার মা বলে মাই নাকি সহ্য করে থাকতে পারতো না, চলে যেত সব ছেড়ে, আর তুই অনেক সহ্য করে থাকিস, তুই সত্যিই তোর বাবার মেয়ে। মানে আমার বাবা না খুব সরল সাদা সিধে ছিল, কারোর কোনো ব্যাপারে থাকতো না, কারোর কোনো ঝামেলায় থাকতো না, নিজের মতো খেতো দিত, কাজকর্ম করতো, বাড়ি থাকতো। তো সেই জন্যই মা বলে যে তুই তো তোর বাবার মেয়ে। কথাটা শুনে ভালোও লাগে আমার, না কথাটা শুনে মনটা খুব কষ্ট হয়, তখন বাবার কথা খুব মনে পড়ে গো, খুব মনে পড়ে। কিন্তু কি করব, বাবাকে এখন খুঁজলেও আর কোথাও আমি খুঁজে পাবো না। মাঝে মাঝে বাবার কথা মনে করে ভীষণ কষ্টও হয়, কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই আমার। বাবা তো মানে সারা জীবনের মতনই চলে গেছে না আমাকে, আমার মাকে ছেড়ে। এই জায়গাটা আর কোনো দিন পূর্ণ হবে না। হয়তো আমি জীবনে অনেক বড় হব, জীবনে হয়তো পয়সা রোজগার করব, কিন্তু আমার বাবা না চোখে দেখে যেতে পারলো না। এটাও একটা মনের মধ্যে বিশাল আমার কষ্ট, যে কষ্টটা আমি ঠিক মানে বলে বোঝাতে পারবো না, খুব ইমোশনাল হয়ে পড়ি, খুব কষ্ট লাগে। তো সত্যি, আর আমি না আমার বাবার মতনই দেখতে, একদম বাবার মতো। তোমরা হয়তো আমার বাবাকে দেখোনি, কিন্তু আমার প্রথম ব্লগে না আমার বাবার ভিডিও করা আছে, দেখতে যারা দেখো তারা দেখতে পারো। তো আমার বাবার যখন ভিডিও করতাম না, আমার বাবা জানতো আমি ইউটিউবে ভিডিও করি, তো বাবা না খুব একটু লজ্জা পেত। বাবা বলতো না তুই কর ভিডিও, আমার ভিডিও তুলিস না। কিন্তু আমার বাবা খুব মনে প্রাণে চাইতো যে মেয়ে নিজের পায়ে দাঁড়াক, নিজে রোজগার করুক, তারপরে মেয়ের বিয়ে শাদী হোক। এই ইচ্ছাটা আমার বাবার মার দুজনেরই মানে মনের খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো আর বাবার পূর্ণ করতে পারলাম না। কিন্তু আজ যদি বাবা দেখতো যে আমি একটা জায়গায় পৌঁছেছি, একটা জায়গায় কাজ করছি, আমি হয়তো কিছু পয়সা রোজগার করছি, আমার বাবা সত্যি ভীষণ খুশি হতো। হয়তো সেই পয়সাটা আমি পাবো একদিন ইউটিউব থেকে, কিন্তু আমার বাবা আর চোখে দেখে যেতে পারলো না। আমার এই টাকাটা যদি আমার বাবা থাকতে পেতাম আমি এই টাকাটা, তাহলে কিন্তু আজ আমার বাবার এত কষ্ট করে মরে যেতে হতো না। আমার বাবা অনেক কষ্ট করেছে গো, জীবনে কোনোদিন সুখ শান্তি কোনো কিছুই কোনো দিন পায়নি। তো তার মধ্যেও না আমার মা মানে মা বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে গো, কিন্তু সেই জায়গাটা না আমি করতে পারিনি। ওই অল্প বয়সে ভুল হলে যা হয়, অল্প বয়সে ভুল, ঠিকমতো নিজের ভালো মন্দ বুঝিনি, আর কি বলবো বলো, এটাই হলো কথা। তো যাকে অনেকগুলো কথা তোমাদের বললাম, আর এই বলতে বলতে সংসারের, ঘরের, সকালের কাজ, দুপুরের কাজগুলো অনেকটা হয়ে গেল। এদিকে ঘরও মোছা আমার কমপ্লিট, আর ওদিকে শাশুড়ি ঘর মোছাও কমপ্লিট, সামনের বারান্দাটা মুছবো, আর তাহলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়। তো যাকে এখন ঘর ঠর মুছলাম, কিছু টুকটাক জামা কাপড়ও আছে, সেগুলোও কাচা ধোয়া করবো, কেন রোজই কাচা থাকে, আমি জমিয়ে রাখি না, জমিয়ে রাখলে না অনেক জামা কাপড় বেরিয়ে যাবে গো। এমনিতেও ডেলি 1 বালতি করে তো আমার জামা কাপড় রোজই বের হয়।
তো একদম চান টান করে চলে এলাম, আর জামা কাপড় সব এখন না আমি এখানেই মেলি, উপরের বারান্দায় কিছু মেলি না, কারণ ননদের জামা কাপড়গুলো সব মেলা থাকে। আর বৃষ্টির আকাশ, কখন রোদ কখন বৃষ্টি, আষাঢ় মাস বর্ষাকাল, তো সেই জন্য ছাদেও কিছু মেলি না। যেহেতু এত বেলায় আমি কাচা ধোয়া করি, সেই জন্য ছাদে মেলার প্রশ্নই ওঠে না। কেন দেখো, ছাদে আমি 3টে 4টের সময় যদি মেলি, আবার 6টা না বাজতে আমায় তুলতে যেতে হবে। তার থেকে এটাই ভালো, বারান্দায় সব মেলে দিলাম, কালকে সকালে তুললাম, জামা কাপড় সব শুকিয়ে গেল। বারান্দাতে মানে খোলামেলা হাওয়া বাতাসও ঢুকবে, শুকিয়েও যাবে তাড়াতাড়ি। তো সেই কারণে এখন বারান্দাতেই জামা কাপড়গুলো সব মেলি। আর চান করে এলে না, সত্যি কথা, শরীরটা না একদম আমার ছেড়ে দেয়। মানে আমি যে তখন এই জামা কাপড় ভাঁজ করবো, চুল আঁচড়াবো, সেটাও না আর ইচ্ছা করে না। তো চান করে এসে যখন চুল আঁচড়াই না, তখন মার কথা আমার খুব মনে পড়ে, খুব মনে পড়ে। মনে হয় কি যে, ইস, মা তো কী সুন্দর আমার চুলটা আঁচড়ে দিত, চিরুনি নিয়ে মা বসে থাকতো, যে মেয়ে চান করে আসবে চুলটা আঁচড়ে দেবো। আমার আর ভালো লাগে না। মানে চান করে এসে না আমার না কীরকম একটা আলিস্যি বলো, কুড়িমি বলো ধরে। আমার না তখন সত্যিই না আর একদম চুলটু নিজের আঁচড়াতে ইচ্ছে করে না। এক একদিন না কোনো রকম সামনেটা আঁচড়ে সিঁদুর পরে খেতে চলে যাই, চুলটা পুরো আঁচড়াইও না, আমার একদম ভালো লাগে না। কিন্তু মা থাকলে না, মা আমার চুল টুলগুলো আঁচড়ে দিত। মানে সেই জিনিসটা না মনে পড়ে, মা খাটে বসে থাকতো, এই জলটা চাইলে একটু দিত, এইগুলো আর কি টুকটাক জিনিস আমার খুব মানে মনে পড়ে আর কি, মার কথা। কিন্তু কী করবো বলো, মাকে তো মার বাড়ি যেতেই হবে, এটা তো মেয়ের বাড়ি না। মেয়ের বাড়িতে তো বেশি দিন থাকা যায় না, তাই না? নিজের বাড়িতেই থাকতে যেতে হয়, যতই আমার ইচ্ছা থাকুক না কেন, আমার মা আমার সাথে থাকুক। বা কেউ যদি একটু বলতো যে তোমার মা এখানেই থাক, তাহলে কত ভালো হতো বলো তো, আমি চিন্তামুক্ত হয়ে যেতাম। কিন্তু কি করব বলো, কিছুই আমার করার নেই। নিজের বাড়িতেই সব থেকে শান্তি সুখ, সে যদি ভাঙাচোরা বাড়িও হয়, কুঁড়ে ঘরও হয়, আমার তো মনে হয় সেখানেই অনেক শান্তি, সম্মানের। কিন্তু মেয়ের বাড়িতে থাকাটা কোনো সম্মানের নয়, অনেক আমি মনে করি। তবে অনেক জায়গায় কিন্তু অনেক শাশুড়ি শ্বশুর থাকে, কিন্তু তাদের শ্বশুরবাড়িটা ভালো হয় গো। আমার মতন শ্বশুরবাড়ি নয়, যে এখানে এসে নানান রকম কথা শুনতে হবে, নানান রকম মানুষ কথা বলবে, সেইগুলো তো আর নয় বলো। সেই জন্য মা নিজের বাড়িতে থাকাটাই ভালো। মাত্র স্নান করে চলে এলাম, আর ঘড়িতে বাজে এখন 4টে। এখনো চুল আঁচড়াইনি, সিঁদুর করিনি, কিচ্ছু করিনি। এখন চুল আঁচড়াবো, সিঁদুরটা পরবো, তারপরে যাবো খেতে। খেতে যেতে যেতে 4:45 বাজে। তারপর খেয়ে ছেলের জন্য আবার দুধ কেলক্স করে নিয়ে আসবো, ছেলে দুধ কেলক্সই খাবে, ঠিক আছে? তো চলো, আবার তোমাদের সাথে খেয়ে দিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। মাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, আর ঘরে এসে ছেলেকে দুধ কেলক্স খেতে দিয়েছি। ওই যে বাবু এখন কেলক্স খাচ্ছে, আর দুধটা তো কমপ্ল্যান দিয়ে গুলে দেবো, নিয়ে এসেছি। এই যে কমপ্ল্যান কমপ্ল্যান দিয়ে দুধটা গুলে দেবো, ও খাবে। কেলক্সটাকে খেয়ে নিই, তারপরে একটু পড়াতে বসাবো বাবুকে। আর দুধটা আগে খেয়ে নিয়ে তারপর পড়াতে বসবো, ঠিক আছে? তারপরে চা করতে যাব, তারপর রাতে রান্না বাকি, টুকটাক কাজ তো লেগেই থাকবে সারাদিন ধরে। চলো আবার পরে কথা বলি তোমাদের সাথে, ঠিক আছে? তো এই মাত্র নিচে নামলাম, চা করে চা খেলাম, সব করলাম, করে ধরে এখন নিচে নামলাম। আর তোমাদের দাদাভাই দোকান থেকে এলো, তাকে খেতে দিলাম। আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে রাত্রিবেলার জন্য তড়কা, আজকে তড়কা হবে, রুটি হবে, আর রুটি হবে ময়দা। তো ননদ হয়তো পরোটা খাবে ময়দার, ওই জন্য ওরা আলাদা মানে ও করে নেবে, আর আমি মাখবো আমি, ঠিক আছে? আর চাই না ছেলেকেও হয়তো পরোটা দিলেও দিতে পারি। আর এসে দেখো গরম জল বসালাম, ঠিক আছে? গরম জল বসালাম, গ্যাসে বসিয়েছি দেখো তোমার কী বলে, তরকা সিদ্ধ। আর এই কটা বাসন এখানে আছে, টুকটাক বাসন, এখানে কটা নিচে বাসন, এই ঝুড়ি রেডি করেছি মাজবো বলে, ঠিক আছে? চায়ের বাসনে এই টুকটাক আছে, সিঁড়িতে কটা বাসন আছে, ওগুলো এখনও নামানো হয়নি, নামাবো। ওই দুপুরবেলার ভাগ নিয়ে ছেলের সব ভাত খেয়েছে, দুধ খেয়েছে, তোমাদের দাদাভাই খেয়েছে, সেসব বাসন সিঁড়িতে রাখা রয়েছে, ওগুলোকে মাজবো, ঠিক আছে? গরম জলটা করবো, তারপর ময়দা মাখবো, তরকারিটা সিদ্ধ বসিয়েছি, তরকারিটা হয়ে গেলে তরকারিটাকে করে নিই, ঠিক আছে? চলো আগে তরকারিটাকে করে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলি। তো মোটামুটি রাত্রে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার কমপ্লিট হওয়ার পরে এখানে আমি এখন ফ্রিজটা একটু মুছবো, অনেক দিন আমার ফ্রিজটা মুছি না, 5-7 দিনের মতো। তো ভাবলাম চলো আজকে ফ্রিজটা একটু মুছে দিই। তো এই ফ্রিজটা মুছবো, জগটা ধোবো, মানে আমার তো ফ্রিজ এমনি পরিষ্কারই থাকে, নোংরা কিছু থাকে না। কিন্তু ওই মাঝে সাঝে ফ্রিজটা না মোছা দরকার, না মুছলে কী হবে বলতো, খাবার দাবার রাখা হয় তো কিরকম একটা গন্ধ হয়। তো সেই জন্যই আর কি ফ্রিজটা আর কি মোছা। তো এক নাগারে আমি মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। আর ছেলে
ছেলের একটু পরোটা ভাজবো, পরোটা ভেজে ছেলেকে তড়কা দিয়ে খেতে দিয়ে দেবো। কারণ রাত্রিবেলাতে না আমি একটু বাবুকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, চেষ্টা করি 10:30-11টার মধ্যে। তারপরে নয় তোমাদের দাদাভাই এসে রুটি করলো, কারণ না তড়কা পরোটা এগুলো না মানে বেশি রাত করে না খাওয়ানোটাই ভালো, হজমের প্রবলেম হতেই পারে। তো সেই কারণের জন্য আমি চিন্তা করলাম যে না, আগে ছেলের পরোটা করি, তবে এই মানে ফ্রিজটা মুছি ছেলের জন্য 3টে পরোটা করবো, করে ছেলেকে খাইয়ে দেবো। তারপর আমার ননদ আসবে, ননদের মেয়ে রান্না করতে, গ্যাস ফাঁকা করে দিতে হবে, কড়াই ফাঁকা করে দিতে হবে। তো আমার কাজগুলো আমি সব করে নিচ্ছি আর কি। তো সেই ফাঁকে মানে কাজের ফাঁকে আমার ভাবলাম চলো ফ্রিজটা একটু মুছে নিই। আর ফ্রিজটা মানে সপ্তাহে সপ্তাহে আমি মুছি সেটা না, তো এটাই হলো কথা। তো এখন ফ্রিজগুলো মুছে পরোটা করে সোজা যাবো আবার ওপরে। আর খাবার জল ভরতে হবে, 2 বোতল খাবার জল ভরতে হবে, একটা তোমাদের দাদাভাইয়ের, একটা আমার। তো অনেক সময় জল বালতিতে থাকে না, বুঝলে তো। তো সেই কারণের জন্য দুপুরবেলার জল ভরতে পারিনি, তো সেই কারণে রাত্রিবেলাতেই জলটা ভরবো। তারপর একবার ছেলেকে পরোটা দিয়ে পরোটা খেতে দেবো, আর খেতে দিয়ে সোজা আমি যাব গা ধুতে। বেশ গরম লাগছে, কারণ অনেকগুলো কাজ করেছি, বাসন কোসন মেজেছি, রান্নাঘরটা মুছেছি, এইসব কাজকর্মগুলো করেছি। তো সোজা আমি ছেলেকে খেতে দিয়ে যাব গা ধুতে। তো এখানে দেখো তরকাটা আমার হয়ে এসছে, আর তরকাটা নামানোর আগে একটুখানি কাঁচা লঙ্কা কেটে কেটে দিলাম। আর আজকের তরকাটা না হেভি হয়েছিল খেতে, সবাই বলেছে খুব সুন্দর তরকা হয়েছিল। যদিও আমার ছেলে না তরকা খুব একটা ভালোবাসে না খেতে, তো তরকা যেহেতু ভালোবাসে না সেই জন্য ওকে পরোটাটাই করে দেবো, তাহলে কী হলো ও মানে খেয়ে নেবে আর কি। আর রুটি দিয়ে দিলে আবার ফেলবে, তো সেই জন্যে তরকা করেছি বলেই পরোটা করে দেবো ছেলেকে। তো তড়কা নামালাম, নামিয়ে ছেলের জন্য দেখো 3টে পরোটা ভেজে দেবো ছেলেকে। তো সেই জন্য পরোটাটা ভাজছি, আর পরোটা ভাজা হয়ে গেলে উপরে চলে যাব ছেলের খাবার নিয়ে, পরে আসবো আবার রুটি করতে। তো এই হলো কথা। আর ছেলে আবার পরোটা না ঘি দিয়ে খেতে খুব ভালোবাসে, ওই জন্য ছেলেকে পরোটাটা না ঘি দিয়েই করে দিচ্ছি। সাদা তেল আছে কিন্তু সাদা তেল দিয়ে দেবো না, ছাড়া ছেলে ময়দার পরোটা খেতে খুবই ভালোবাসে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।